হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে এফএসডিএল এর সঙ্গে এআইএফএফ এর যে চুক্তি হয়েছিল আইএসএল করার, সেই চুক্তি কিন্তু এবার শেষ হতে চলেছে। এরপর আইএসএল এর ভবিষ্যৎ কী হবে সেই খবরটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্ট বেঙ্গলের পরবর্তী এফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় পর্বের ম্যাচ রয়েছে, আর সেই ম্যাচটি কোথায় দেখানো হবে সে খবরও জানাবো খেলার আরও আপডেট খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম যে খবরটি বলবো সেটা আইএসএল এর গতকালকে মোহামেডান স্পোর্টিং ঘরের মাঠে লাস্ট ম্যাচ খেলতে নেমেছিল পাঞ্জাব এফসির সঙ্গে। আর পাঞ্জাব আর মোহামেডানের দুটো টিমেরই কিন্তু গতকালকে লাস্ট ম্যাচ ছিল, আর এই ম্যাচ 2-2 গোলে কিন্তু ড্র হয়। এই ম্যাচে প্রথম দিকে কিন্তু পাঞ্জাব টিম তারা 2-0 গোলে এগিয়ে গিয়েছিল। তো আলটিমেট মোহামেডান স্পোর্টিং তারাও গোল করে, ম্যাচটি 2-2 গোলে শেষ হয়। তো সবার প্রথমেই বলি, 9 মিনিট আর 53 মিনিটে পাঞ্জাব এফসির খেলোয়াড়রা গোল করে আর তারা 2-0-তে এগিয়েছিল। তারপর 58 মিনিট আর 66 মিনিটে মোহামেডান স্পোর্টিং গোল করে ম্যাচটি 2-2-তে শেষ হয়। আর 66 মিনিটের বাংলার উদীয়মান সন্তোষ ট্রফি বিজয়ী টিমের একজন সদস্য, অন্যতম বেস্ট খেলোয়াড় একজন রবি হাসদা, তিনি কিন্তু প্রথম আইএসএল এর গোল করলেন, তাও একটা বিশ্বমানের কিন্তু একটা গোল করলেন। আর তার গোল করার পর কিন্তু তার টিমের সতীর্থরা তার সঙ্গে একটা সেলিব্রেশনও করলেন। আর এদের যে প্রাক্তন কোচ ছিল, মানে মোহামেডান স্পোর্টিং এর প্রাক্তন কোচ, তিনি বলেছিলেন নাকি যে সন্তোষ ট্রফির যে খেলার স্ট্যান্ডার্ড আর আইএসএল এর খেলার স্ট্যান্ডার্ডের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। তো সেটা কিন্তু গতকালকে রবি হাসদা কিন্তু ভুল প্রমাণ করে দিলেন, দেখিয়ে দিলেন তিনি কোন মাপের প্লেয়ার। তাকে চান্স দিলে তিনি কিন্তু আরও বড় লেভেলে কিন্তু ক্লাবে গিয়ে ভালো পারফরমেন্স করে দেখাতে পারেন। তিনি এই বিশ্বমানের গোলটা করে সেটারই জবাব দিলেন। তো যা খবর পাওয়া যাচ্ছে যে রবি হাসদার কাছে কিন্তু আইএসএল এর একটি ক্লাবের প্রস্তাব রয়েছে। এবার দেখার বিষয় যে এই রবি হাসদা নেক্সট সিজনে তিনি কি করেন, অন্য কোনো ক্লাবে চলে যায় নাকি মোহামেডান স্পোর্টিং তার সঙ্গে চুক্তিটা আরও রিনিউ করে নেয়। তো সেটা তো সময় বলবে। যাই হোক, এবার একটু মুভ করছি। আজকে আইএসএল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, ব্যাঙ্গালোর এফসি ভার্সেস মুম্বাই সিটি এফসি। আর মুম্বাই সিটি এফসিকে আজকে জিততেই হবে। যদি না জিততে পারে তাহলে কিন্তু তারা আইএসএল থেকে প্লে অফ থেকে কিন্তু ছিটকে যাবে। যারা লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন তারা যদি ছিটকে যায়, মানে বুঝতেই পারছো এটা খারাপ জিনিস হবে। আর ব্যাঙ্গালোরও জিততে মানে চেষ্টা করবে, কারণ তারা যদি জেতে তারা কিন্তু মানে পয়েন্ট টেবিল একটু উপর দিকে উঠবে। তো জানোই 1 নম্বর টিম আর 2 নম্বর টিম কিন্তু ডাইরেক্ট সেমিফাইনাল খেলবে, আর 3, 4, 5, 6 তারা কিন্তু প্লে অফ খেলে কিন্তু যোগদান করবে। তো সেক্ষেত্রে ওই মোহনবাগান টিমকে তারা এড়াবার চেষ্টা করবে, তার জন্য তারা উপর দিকে ওঠার চেষ্টা করবে। তো যাই হোক, দুটো টিমের মধ্যে যে টিম জিতবে আশা করছি তাদের যে লক্ষ্য সেটা তাদের পূর্ণ হবে। তো এরপরে যে খবরটি বলবো, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের তো ম্যাচ রয়েছে বাংলাদেশের সঙ্গে, আর একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে সেটা আছে মালদ্বীপের সঙ্গে। আর তার জন্য যে স্কোয়াডটা ঘোষণা হয়েছিল, তো সেখানে আশিস রায়ের নাম কিন্তু মানে নেওয়া হয়েছিল। আর তিনি কিন্তু চোট লেগেছে তার মোহনবাগানে খেলার মানে খেলতে গিয়ে মোহনবাগানের হয়ে, আর তিনি কিন্তু এই টিম থেকে বাদ পড়ে গেছে। আর তার জায়গায় পাঞ্জাবের একজন উদীয়মান দারুণ খেলোয়াড়, যেই খেলোয়াড়টিকে এই মরশুমে এত ক্লাব টার্গেট করেছে, তার মধ্যে বাংলার দুটো ক্লাব রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান, তারাও কিন্তু টার্গেট করেছে পরবর্তী মরশুমে এই খেলোয়াড়টিকে নেবার জন্য, যার নাম টেকচাম অভিষেক সিং। এই খেলোয়াড়টিকে কিন্তু এবার ইন্ডিয়া টিমের মানে ন্যাশনাল টিমের স্কোয়াডে কিন্তু আনা হয়েছে। দেখার বিষয় কোচ ম্যানেলো মার্কুয়েস তাকে প্লেইং ইলেভেনের চান্স দেয় কিনা। তো এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের সঙ্গে আরকাদাকের যে ম্যাচ রয়েছে এফসি চ্যালেঞ্জ কাপের, যেটা হচ্ছে ফিফথ লিগের খেলা, যেটা ইস্ট বেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ। আর এই ম্যাচটি তোমরা কোথায় দেখতে পারবে, প্রথমবার আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম যেটা ফ্যান কোর্টে দেখতে পারবে, আর এবারও কিন্তু ফ্যান কোর্টে তোমরা দেখতে পারবে। বিকেল ভারতীয় সময় বিকেল 4টে থেকে এই ম্যাচটি দেখানো হবে, আর মাত্র 19 টাকা সাবস্ক্রিপশান নিতে হবে এই ম্যাচটি দেখার জন্য। তো তোমরা তাড়াতাড়ি যারা দেখতে চাও সাবস্ক্রিপশান নিয়ে নিতে পারো। 4টে থেকে আগামীকাল মানে বুধবার দিনকে 4টে থেকে কিন্তু বিকেলবেলা খেলা রয়েছে এই আরকাদাকের সঙ্গে ইস্টবেঙ্গল। আর ইস্টবেঙ্গলকে কিন্তু পরের রাউন্ডে মানে যেতে গেলে কিন্তু 2-0 গোলের ব্যবধানে কিন্তু জিততে হবে, বা ওরা যদি গোল করে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে 2 গোলের ডিফারেন্স কিন্তু রাখতেই হবে। তো এরপরের যে খবরটি বলবো যে একটা খবর আসছে, যেই খবরটি হচ্ছে এফএসডিএল এর সঙ্গে কিন্তু এআইএফএফ এর কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে, যেটা তারা কন্ট্যাক্ট করেছিল 2010 সালে, আর সেটা কিন্তু 2025-এ কিন্তু শেষ হতে চলেছে। আর এআইএফএফ এর কল্যাণ চোপে তিনি অর্ধেক দিন ঘুমিয়ে থাকেন, তার ঘুম জাগেনি, একদম মরশুম শেষ হবার সময় তিনি ঘুম থেকে উঠে পড়েছেন। এইবার এই নিয়ে একটা মিটিং হচ্ছে, এরপরে কি ভবিষ্যৎ সেই দিকেই দেখার। আর যা খবর পাওয়া যাচ্ছে যে এই যে এফএসডিএল তাদের কিন্তু 5,000 কোটি টাকা লস হয়েছে। আর এই মুহূর্তে তারা একটা অফার করেছে এআইএফএফকে, তারা যদি কন্ট্যাক্ট করে নেক্সট আবার যদি রিনিউ করে কন্ট্যাক্টটা, তাহলে এআইএফএফকে তারা 14% শেয়ার দেবে, আর একটা কমিটি তৈরি করবে যেখানে এফএসডিএল, আইএসএল এর ক্লাব আর এআইএফএফ এই তিনজনই থাকবে।
আর তার থেকে 14% একটা শেয়ার কিন্তু এআইএফএফ পাবে, যেটা আগে তারা একেবারে পুরো টাকাটা পেয়ে যাচ্ছিলো, একটা লাভের জায়গায় ছিল, কিন্তু 14% যদি শেয়ার পায় সেক্ষেত্রে তাদের একটা লোকসানের জায়গা থাকবে। এবার দেখার বিষয় এআইএফএফ কী করে, কারণ এআইএফএফ আর বিসিসিআই একই জিনিস নয়। বিসিসিআই অনেকটাই আত্মনির্ভর, তাদের কাছে অনেক পয়সা রয়েছে, কিন্তু এআইএফএফ হচ্ছে একটা ভিখারি সংস্থা, নিজেদের স্যালারিটা ঠিকঠাক গুছিয়ে নেয়, বাকি ইন্ডিয়াকে খেলা একদম ভাড়মে যায় সেটার দিকে তারা নজর দেয় না। তো দেখার বিষয় কি করে। আর যদি তারা মানে কন্ট্রাক্ট রিনিউ না করে তাহলে কিন্তু বিশাল বড় একটা বিপাকে পড়বে। অনেক খেলোয়াড়দের অনেক টাকার যে স্যালারি দেওয়া হচ্ছিল তারা কিন্তু আকাশ থেকে আবার নিচে পড়বে। দেখার বিষয় এবার কি হয়, কন্ট্রাক্ট রিনিউ হয় বা নতুন করে কিছু একটা কন্ট্রাক্ট হয়, আর নাকি কন্ট্রাক্ট শেষই করে দেয়। শেষ করার চান্সটা কম, কেন তাহলে কিন্তু এই এআইএফএফ এর যে কর্মকর্তারা তাদের স্যালারি আটকে যাওয়ার একটা চান্স থাকে, তো তারা সেটা কখনো চাইবে না, তারা নিজেদেরটা আগে গোছাবে, তারপর বাদ বাকিটা দেখবে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।